হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো শীত পড়েছে আর ঘুরতে যাব না তা তো হয় না। তো এইবার শীতে কিন্তু প্ল্যান ছিল আশেপাশেই কোনো একটা জায়গায় ঘুরবো, কেন কি মোহর এখন স্কুলে ভর্তি হয়েছে, ওর স্কুলে ছুটি নেই। ওর স্কুলে 2-1 দিন যে ছুটিটা পড়ে উইকেন্ডে, সেইটা অনুযায়ী আমরা কিন্তু আমাদের ট্রিপ প্ল্যান করে মায়াপুরে চলে এসেছি। আর এখন তোমাদেরকে আমি দেখাবো মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার পুরো ডিটেলসটা। তো তোমরা ভিডিওটা একটু স্কিপ না করে দেখতে থাকো। আমরা কিন্তু জাস্ট এখন সকালবেলা সাজুগুজু করে রেডি হয়ে আমাদের গেস্ট হাউস নিখাদি ভবন থেকে বেরিয়েছি। আর এখান থেকে বেরিয়ে কিভাবে আমরা নবদ্বীপ পৌঁছাবো তার ডিটেলস কিন্তু তোমরা এই ভিডিওতে দেখতে পারবে, এবং নবদ্বীপ এবং ফিরে এসে যে মায়াপুর আমরা ঘুরলাম আর কী করলাম সবটুকুনি এই ভিডিওতে থাকবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। আমরা কিন্তু এখন আছি মায়াপুরের ফেরিঘাট থেকে। তো মায়াপুরের এই ফেরিঘাট, এই যে নবদ্বীপ যাইবার লঞ্চ, এখান থেকে কিন্তু নবদ্বীপ যাওয়ার জন্য লঞ্চ ভাড়া পাওয়া যায় এবং টিকিট মূল্য তোমরা দেখতেই পাচ্ছ, মাত্র 10 টাকা করে টিকিট। ফার্স্টে ভেবেছিলাম যে নৌকা করে যাব, তারপর দেখলাম যে না, নৌকা অন্যদিকে যাচ্ছে, তো এই জন্য নৌকার ওখান থেকে চলে এসেছি। তো আমরা কিন্তু লঞ্চে করে এখন যাচ্ছি মায়াপুর লঞ্চ ঘাট। আর এই দেখো, লঞ্চে উঠতে না উঠতেই এখানে বিক্রি করছে একদম গরম গরম চপ। তো চপগুলো কিসের জানো? এগুলো কুলেখাড়ার চপ। তো আমরা কুলেখাড়ার চপ খেতে খেতে কিন্তু এনজয় করতে করতে জার্নিটা শুরু করেছি। স্টিমারে নিচের পোর্শনগুলো বেশ গ্যাপ ছিল, এর জন্য কিন্তু মোহরকে আর ছাড়িনি, মোহর ওর পাপার কোলেই ছিল। তো এরপর কিন্তু আমরা নামবো একদম নবদ্বীপে। এই দেখো আমরা নেমে গেছি। এইবার কিন্তু চলে এসেছি নবদ্বীপের একটা মিষ্টির দোকানে। নবদ্বীপের মিষ্টি যদি না খাও না তো কি করলে, হেব্বি জাস্ট হেব্বি খেতে। তো এবার এখান থেকে যাচ্ছি আমরা আমাদের যে বাবাজির গুরুদেবের মন্দির, সেই মন্দিরে। তো মন্দিরে চলে এসেছি আমরা। তবে এখানে আস্তে আস্তে আমাদের বেশ সন্ধে হয়ে গেছে, তাই দেখো মানে পুরো বোঝাই যাচ্ছে যে সন্ধে হয়ে গেছে। অনেকটাই সন্ধেবেলায় কিন্তু আমরা মন্দিরে এসে পৌঁছেছি। তো মন্দিরে যখন এসছি আমাদের গোসাই ছিলেন না, তো আমাদেরকে একটু ভেতরে ঢুকে বসে অপেক্ষা করতে বলা হলো। তো ভেতরে আমরা ঢুকে বসলাম। আর এই যে রাধাকৃষ্ণর মূর্তি, আর এই যে আমাদের বাবাজি, এই যে আমাদের বাবাজি। তো এখানে কিছুক্ষণ বসে অপেক্ষা করার পর গোসাই আসলেন, গোসাইয়ের সাথে দেখা করলাম, প্রসাদ নিলাম, এবং তারপর কিন্তু আবার ওই একইভাবে ফিরে আসলাম মায়াপুরে। এখন আমরা যাচ্ছি সন্ধ্যা আরতি দেখতে। মায়াপুরে মন্দির চত্বরের ভেতরেই কিন্তু এরকম অনেক দোকান আছে, যেখান থেকে ঠাকুরের মূর্তি থেকে শুরু করে ঠাকুরের বিভিন্ন জিনিস, বাচ্চাদের জন্য টুকটাক জিনিস সব কিছু কিন্তু তোমরা পেয়ে যাবে যদি তোমরা কিনতে চাও। আর এই দেখো এখানে রাত্রিবেলায় গাছগুলোকে সাজিয়েছে, মানে ভীষণ সুন্দর লাগছে। আমি তো এরকম দেখেছি ছোটোবেলায়, অনেক ছোটোবেলায় এসেছি মায়াপুর। আমরা এখন যাচ্ছি গদা ভবন। গদা ভবনের ভেতরে আমরা এখন ডিনার করতে ঢুকেছি। এই যে মোহতলাল এখানে জমানো ঠান্ডা হচ্ছে, বাইরে ঠান্ডা, ভীষণ ঠান্ডা। আমি তো আমার সালোয়ারের ওড়নাটাকে এরকম করে জড়িয়ে নিয়েছি। চলো দেখা যাক কি খাই। গদা ভবনে কী খেলাম সেটা তোমাদেরকে দেখালাম না, এখন যাচ্ছি গীতা ভবনের সামনে দিয়ে। তবে এইটুকুনি বলতে পারি, গদা ভবনে একদম খাবার ভালো ছিল না। তো এনিওয়ে যা দিয়েছে সেটাই খেয়ে আমরা রাত্রিবেলা চলে এসেছি, কেন কি খুব টায়ার্ড ছিলাম, আর ইচ্ছে ছিল না অন্য কোথাও গিয়ে কোনো কিছু খাওয়ার। তো আজকে সকাল সকাল রেডি হয়ে গেছি, এখন বেরোচ্ছি মায়াপুরের সাইট সিন করতে। আমি একটা কুর্তি পরেছি, এই যে মোহরও রেডি হয়ে গেছে, মোহরের একটুখানি কাশি হচ্ছে। চলো বেরোনো যাক। আমরা কিন্তু এই গেস্ট হাউসেই রয়েছি, এই যে নিখাদি ভবন। তো আজকে দেখলাম সকাল সকাল এখানে বেশ গরম গরম লুচি ভাজি, লুচিগুলো দেখে বেশ লোভই লাগছিল, কাল রাত্রিবেলা যা খেয়েছি। এনিওয়ে তো ভাবলাম চলো আজকে লুচি দিয়েই ব্রেকফাস্টটা করি। তো সবাই মিলে কিন্তু লুচি খেলাম, একমাত্র মোহর খাইনি। আমরা এখন মন্দিরের ভেতর থেকেই একটা টোটো বুক করেছি। এখানে কি গোশালা আছে, আরও 2-1 জায়গা ঘুরবো। ইচ্ছে ছিল গুরুকুলে যাওয়ার। তো এখানকার লোকালই একজন বললেন যে ওনাদের লোকালদেরই নাকি এখানে গুরুকুলের ওখানে ভিজিট করতে দেওয়া হয় না। তো ওটা হাতিশালার কাছে কোনো জায়গায় হবে, তো ওখানে আমরা চাইলেও যেতে পারবো না। তো এখন এখানে লোকাল সাইট দেখার জন্যই বেরিয়েছি। আরও কিছু লোকাল সাইট রয়েছে যেটা কিনা মন্দিরের বাইরে, সেগুলোও দেখবো। সেগুলো দেখে আস্তে আস্তে এখান থেকে কিন্তু বেরোবো। সকালে জাস্ট ব্রেকফাস্টটা কমপ্লিট করলাম, মোহর এখনো কোনো কিছু খায়নি, মোহর খাবে। বাবা কি খাবে তুমি? কিছু খাবে না কেন মা? কিছু না, পেট ভরা আছে, কিন্তু কিছু খাওয়াইনি মা। নেক্সট মায়াপুরের ব্লগ আমি যেদিন আপলোড করব সেদিনকে কিন্তু তোমরা সত্যি অনেক আশ্চর্যজনক জিনিস দেখতে পারবে।
আমার এতটা ভালো লেগেছে যে ওটার জন্য আমি কমপ্লিটলি একটা ডিফারেন্ট ভিডিও বানাবো বলে রেখে দিয়েছি। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। নেক্সট ভিডিও খুব শীঘ্রই আসছে, ততদিন সবাই ভালো থেকো, বাই।